আমার মাকে যখন আমি ধাক্কা দিয়ে দিলাম, আমার মা আমার ধাক্কাটা সহ্য করতে না পেরে, ঝুলটাকে আটকাইতে না পেরে পড়ে গেলেন চুকার মধ্যে। আর আমি ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে চলে গিয়েছি, ঘরের মধ্যে যাই ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা উঠে আমার বিবি আমার কাছে এসে বলতেছেন, হতভাগা স্বামী, তোর মতো স্বামী আমার জীবনে দরকার নাই, আমি তোর ভাত খাবো না, তুই আমাকে ছেড়ে দে। আমার স্ত্রী যখন আমার কাছ থেকে এসে তালাকনামা চাইলেন, আমি মনে মনে ভাবলাম, হাই হাই আমি আবার কি করলাম। তখন তো আর আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম না, মাতালো ছিলাম না, আমার হুঁশ ফিরে এসেছিল। আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করলাম, বিবি কেন তুমি তালাক চাইতেছ, কেন তুমি তালাক চাইতেছ, কেন তুমি আমার সঙ্গে সংসার করবে না তা জানতে চাই। এবার আমার বিবি বলতেছেন, হতভাগা স্বামী, রাত্রিবেলা তুমি নতাল অবস্থায় এসে তোমার মাকে ধাক্কা দিয়েছিলে। রাতের সম্পূর্ণ কথাগুলো যখন স্ত্রী খুলে ফেলল, তুমি যে ধাক্কা মেরেছিল তোমার মাকে, তো আমার মা চোখের মধ্যে পড়ে গিয়ে জ্বলন্ত আগুনে পুড়ে মারা গিয়েছে। আমার মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছেন, নিজে না খেয়ে আমাকে লালন পালন করেছেন, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, সেই মাকে আমি ধাক্কা দিয়ে চোখের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে মারা ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটাকে স্মরণ করে রেখেছেন। সেই দিনের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাগ হয়েছে, গোসা হয়ে রয়েছে, যার কারণে এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের 40 বছরের জীবনের নামাজ কেন কবুল করে নাই। ভাই মালিক বিন দিনার, এই যে দেখেন আমার হাতের অর্ধেক কবজি নাই। আমার মা স্ত্রী যখন বলল আমার মাকে আমি ধাক্কা দিয়ে মেরে ফেলেছি, সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে ব্যথা লেগে গেল। হাই হাই আমি কি করে ফেলেছি, আমার মাকে আমি যেই হাত দিয়ে ধাক্কা মেরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি আমার সেই হাতখানা জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে পুড়ে ফেলে দিয়েছিলাম। আমাদের সমাজে এমনও ছেলে রয়েছে, নেশার টাকা না পাওয়ার জন্য মাকে হত্যা করে ফেলে। আমাদের সমাজে এমনও সন্তান রয়েছে, জিএমবি কিনে ফ্রি ফায়ার পাবজি গেমগুলো খেলবে, মা কাছে গিয়ে টাকা চাইতেছে, মা যদি টাকা না দেয় মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমাদের সমাজে এমনও কুলাঙ্গার সন্তান রয়েছে, যাদের নিঃস্বার্থ হাসিলের জন্য যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলেন, ধারণ করেছিলেন, সেই জন্ম দাত্রী মাকে পর্যন্ত ভাত না দিয়ে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আছে কি না? এমনও মা আছে। তাহলে মাকে আঘাত করলে, মাকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত কাবার গিলাফ ধরেও আপনি যদি আপনার মাকে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি আপনার বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি আপনার বাবার দিকে চোখ রাঙিয়ে কথা বলেন, চোখ রাঙিয়ে মার সঙ্গে কথা বললেন, তো আপনার জীবনের সম্পন্ন আমলগুলো আল্লাহ বরবাদ করে দিয়ে দিলেন। মাকে আপনি কষ্ট দিবেন, তো আপনি কাবার গ্লাভস ধরেও যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতখানা কোনোদিনই কবুল করবেন না। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু,
মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। মালিক বিন দিনার ছিলেন একজন ইরাকের গভর্নর প্রেসিডেন্ট। মালিক বিন দিনার মনে মনে ভাবলেন আমি হজ করতে যাব। মালিক বিন দিনার হজের মধ্যে গেলেন। হজ সম্পন্ন করার পরে এবার মালিক বিন দিনার মনে মনে ভাবতেছেন আমি যে হজ করতে এসেছি আমার হজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে কিনা, আমার হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা, সেইটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না জানানো পর্যন্ত আমি এই কাবা শরীফ কখনো ছাড়ব না, মক্কা মদিনা ছেড়ে কখনো আমি যাব না, যতক্ষণ না পর্যন্ত মাবুদ আমাকে জানায়নি মালিক বিন দিনার তোমার হজটা কবুল হয়েছে বা কবুল হয় নাই। মালিক বিন দিনার হজের মধ্যে গেলেন, সেখানেই থেকে গেলেন, বাড়িতে ফিরে আসলেন না। কিছুদিন যাওয়ার পরে মালিক বিন দিনার এশার নামাজ আদায় করার পরে মালিক বিন দিনার যায় নামাজের মধ্যে ঘুমিয়ে পড়ে গেলেন। এমন তো অবস্থায় তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন মালিক বিন দিনার আমি রব্বুল আলামিন তোমার হজখানা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার আমি মাবুদ তোমার হজখানা কবুল করে নিয়েছি, কিন্তু মালিক বিন দিনার তুমি জানো না এই কাবার চত্বরে পড়ে রয়েছে 40 বছর, একাধারে 40 বছর তিনি হজ করতেছেন এবং কাবার পাশেই তিনি 40 বছর নামাজ আদায় করতেছেন, 5 ওয়াক্ত নামাজ। মালিক বিন দিনার তার 40 বছরের নামাজ খানার মধ্যে 1 ওয়াক্ত নামাজ আমি মাবুদ কবুল করি নাই। শুধু তাই নয়, তার 40 বছরের হজ খানাও আমি মাবুদ কবুল করি নাই। সঙ্গে সঙ্গে মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে উঠে তিনি ছটপট করতে লাগলেন, হায় রে কোন হতভাগা যার নামাজ খানা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, 40 বছরের হজটুকু কবুল করে নাই। মালিক বিন দিনার এবং সঙ্গে সঙ্গে তখন থেকে শুরু করে দিলেন সেই মানুষটাকে খোঁজার জন্য। মানুষটাকে খুঁজতে আরম্ভ করে দিলেন। কাবার বিভিন্ন চত্বরে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে আর জিজ্ঞাসা করে ভাই গো মালিক বিন দিনার আমি একটি ব্যক্তিকে খুঁজতেছি, আর সেই ব্যক্তিটি হচ্ছে মোহাম্মদ বিন সামারকান্দি যার নাম। খুঁজতে খুঁজতে অবশেষে একজন ব্যক্তি দেখতেছেন নামাজ আদায় করতেছেন, সেখানে গিয়ে তিনি দাঁড়াইলেন। তার নামাজ খানা শেষ হওয়ার পরে এবার এখন জিজ্ঞাসা করতেছেন ভাই গো কাবার চত্বরে থাকেন একজন এইরকম ব্যক্তিকে আমি খুঁজতেছি যিনি 40 বছর ধরে কাবা শরীফে রয়েছেন এবং 40 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ কাবায় আদায় করতেছেন। সেই মানুষটির নাম হচ্ছে মোহাম্মদ বিন সামারকান্দি। এবার বলতেছেন ভাই গো আপনি কে জানি না, কিন্তু আপনাকে আমি বলতে চাই আপনি যে ব্যক্তিটাকে খুঁজতেছেন আমি সেই হতভাগা মোহাম্মদ বিন সামারকান্দি, যে একাধারে 40 বছর কাবার চত্বরে আছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি এবং একাধারে 40 বছর আমি হজ করেছি। এবার মোহাম্মদ বিন সামারকান্দিকে বলতেছেন আমি ইরাকের গভর্নর, আমার নাম হচ্ছে মালিক বিন দিনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন তোমার 40 বছরের নামাজ এবং হজ কোনোটাই কবুল করে নাই। আমি মালিক বিন দিনার আমার মনের মধ্যে আশা জাগলো এমন কোন পাপ তুমি করেছো যার কারণে তোমার জীবনের 40 বছরের নামাজ এবং হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। এবার মোহাম্মদ বিন সামারকান্দি বলতেছেন ভাই
আপনি যেহেতু আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন আমি কাবার চত্বরে 41 বছর নামাজ আদায় করেছি এবং হজ আদায় করতেছি, এখনো পর্যন্ত আমি কাবা ছেড়েছিলাম না। মনে বড় আশা ছিল যে মনে মনে ভাবছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন না হয় কোনোদিন আমার হজ খানা কবুল করে নিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জেনেই দিয়েছেন আমার হজ খানা কবুল করে নাই। তাহলে শুনুন, আমি আমার জীবনে এমন কোন দিন ছিল, এমন কোন পাপ করেছিলাম যার কারণে মাবুদ আমার প্রতি এত রাগান্বিত হয়ে রয়েছেন। এবার মোহাম্মদ বিন সামারকান্দি বলতেছেন, ভাই গো মালিক বিন দিনার, আমি একজন ছিলাম নেশাখোর। নেশা খেয়ে মাতাল অবস্থায় বাড়ির মধ্যে ঢুকেছি। বাড়ির মধ্যে ঢুকে দরজার মধ্যে টক 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 করে টোকা দিলাম, কিন্তু দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল আমার মা। দরজা খুলে দিল। দরজাটা খোলার পরে আমি বাড়ির মধ্যে ঢুকিয়ে দেখি আমার মা দরজা দেরিতে কেন খুলে দিলেন। আমার মেজাজটা গরম হয়ে গিয়েছিল। রাগ আমি সামলাইতে না পেরে এমনি থেকে দরজা দেরিতে খুলে দিয়েছে, আমার একটু রাগ হয়েছে। এরপরে মা আমাকে গালে মুখে থাপড়াইতেছে আর বলতেছেন, কয়েকটা থাপ্পড় মেরে বলতেছেন, হতভাগা, আজকে একটা এত বড় ভালো দিন, পৃথিবীর সকল মুসলমানরা যেখানে নামাজ আদায় করতেছে, এমন তো অবস্থায় তুই হতভাগা, তুই নেশা করে বাড়িতে এসেছিস। তখন আমার মা আমাকে থাপ্পড়গুলো দিল। থাপ্পড় খেয়ে আমার মাথা রাগ হয়ে গেল, গরম হয়ে গেল। আমি নেশা অবস্থায় ছিলাম, বুঝতে পারিনি কি ভালো কি মন্দ, না বুঝে আমার মাকে একটা ধাক্কা দিয়ে দিলাম। আর মা আমার যেখানে দাঁড়াইয়া রয়েছিল সেই জায়গায় মধ্যে চুলার মধ্যে চুলার পাশে বসে আমার মা রুটি বেলতেছিল আর গোস্ত রান্না করতেছিল। আমার মাকে যখন আমি ধাক্কা দিয়ে দিলাম, আমার মা আমার ধাক্কাটা সহ্য করতে না পেরে, ঝুলটাকে আটকাইতে না পেরে পড়ে গেলেন চুকার মধ্যে। আর আমি ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে চলে গিয়েছি ঘরের মধ্যে, যাই ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা উঠে আমার বিবি আমার কাছে এসে বলতেছেন, হতভাগা স্বামী, তোর মতো স্বামী আমার জীবনে দরকার নাই, আমি তোর ভাত খাবো না, তুমি আমাকে ছেড়ে দে। আমার স্ত্রী যখন আমার কাছ থেকে এসে তালাকনামা চাইলেন, আমি মনে মনে ভাবলাম, হাই হাই আমি আবার কি করলাম। তখন তো আর আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম না, মাতালো ছিলাম না, আমার হুঁশ ফিরে এসেছিল। আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করলাম, বিবি কেন তুমি তালাক চাইতেছ, কেন তুমি তালাক চাইতেছ, কেন তুমি আমার সঙ্গে সংসার করবে না তা জানতে চাই। এবার আমার বিবি বলতেছেন, হতভাগা স্বামী, রাত্রিবেলা তুমি মাতাল অবস্থায় এসে তোমার মাকে ধাক্কা দিয়েছিলেন। রাতের সম্পূর্ণ কথাগুলো যখন স্ত্রী খুলে ফেলল, তুমি যে ধাক্কা মেরেছিল তোমার মাকে, তো আমার মা চোখের মধ্যে পড়ে গিয়ে জ্বলন্ত আগুনে পুড়ে মারা গিয়েছে। আমার মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছেন, নিজে না খেয়ে আমাকে লালন পালন করেছেন, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, সেই মাকে আমি ধাক্কা দিয়ে চোখের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে মার ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটাকে স্মরণ করে রেখেছেন। সেই দিনের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাগ হয়ে আছে, গোসা হয়ে রয়েছে, যার কারণে এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের 40 বছরের জীবনের নামাজখানা কবুল করে নাই। ভাই মালিক বিন দিনার, এই যে দেখেন আমার হাতের অর্ধেক কবজি নাই। আমার মা স্ত্রী যখন বলল আমার মাকে আমি ধাক্কা দিয়ে মেরে ফেলেছি, সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে ব্যথা লেগে গেল। হাই হাই আমি কি করে ফেলেছি, আমার মাকে আমি যেই হাত দিয়ে ধাক্কা মেরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি আমার সেই হাতখানা জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে পুড়ে ফেলে দিয়েছিলাম।
ভেবেছিলাম হয়তো মালিক আমাকে ক্ষমা করে দিবে, কিন্তু মালিক আমাকে এখনো ক্ষমা করে নাই। মালিক বিন দিনার আমার জীবনের সবচেয়ে বড় পাপটি ছিল এই। আমাদের সমাজে এমনও ছেলে রয়েছে নেশার টাকা না পাওয়ার জন্য মাকে হত্যা করে ফেলে। আমাদের সমাজে এমনও সন্তান রয়েছে এমবি কিনে ফ্রি ফায়ার পাবজি গেমগুলো খেলবে, মা কাছে গিয়ে টাকা চাইতেছে, মা যদি টাকা না দেয় মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমাদের সমাজে এমনও কুলাঙ্গের সন্তান রয়েছে যাদের নিঃস্বার্থ হাসিলের জন্য যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলেন, ধারণ করেছিলেন, সেই জন্ম দাত্রী মাকে পর্যন্ত ভাত না দিয়ে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আছে কি না? এমনও মা আছে। তাহলে মাকে আঘাত করলে, মাকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত কাবার গিলাফ ধরেও আপনি যদি আপনার মাকে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি আপনার বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি আপনার বাবার দিকে চোখ রাঙিয়ে কথা বলেন, চোখ রাঙিয়ে মার সঙ্গে কথা বললেন, তো আপনার জীবনের সম্পন্ন আমলগুলো আল্লাহ বরবাদ করে দিয়ে দিলেন। মাকে আপনি কষ্ট দিবেন, তো আপনি কাবার গ্লাভস ধরেও যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতখানা কোনোদিনই কবুল করবেন না। আসুন আপনি আমি সকলেই যারা রয়েছি, মা বেঁচে রয়েছে, মাকে সম্মান করি, বাবাকে সম্মান করি। মা বাবা বেঁচে থাকতে মা বাবার খিদমত করি। আল্লাহ রাব্বুল আলামিন তার তৌফিক দান করেন। আমিন।